নারী হয়েও দেশের উন্নয়নে অবদান রাখা যায় তা প্রমাণ করে দেখালেন রাঙামাটির বিজয়া চাকমা। কম্পিউটার সায়েন্সে পড়াশোনা, তারপর চাকরি, কিন্তু নিজে কিছু করার আগ্রহটা সবসময় তাড়া করতে থাকে। চিন্তা করলেন কিভাবে কি করা যায়। পরবর্তী স্বল্প পরিসরে শুরু করলেন আইটি ট্রেনিং সেন্টার। এরপর পিছনে তাকাতে হয়নি তাকে, এগিয়ে গেছেন স্বমহিমায়। যেহেতু আমি কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করা, ওইটা আইটির উপরে আমার খুব ভালো লাগতো। আমার মন চাইতো না যে আমি চাকরি করি। চাকরি বিভিন্ন প্রতিষ্ঠানে করার পরে দেখতেছি যে আমি যেহেতু বিজনেসে যাব, আইটির উপরে আমি কাজ করব, সেহেতু রাঙামাটিতে এসে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে প্রতিষ্ঠান আরম্ভ করার পরে প্রথম অবস্থায় কিন্তু যুব উন্নয়ন থেকে লোন নিয়ে আমি এই প্রতিষ্ঠান আরম্ভ করছিলাম। এবং প্রথম অবস্থায় আমার কম্পিউটার ছিল, 5টা কম্পিউটার দিয়ে শুরু করার পরে এরপরে আস্তে আস্তে আমি এই প্রতিষ্ঠানের ডেভেলপ নিয়ে করে ফেলছি। স্বল্প পরিসরে শুরু করলেও বর্তমানে এই পরিধি ধীরে ধীরে সম্প্রসারিত করে চলেছেন এবং এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই আজ স্বাবলম্বী। বর্তমানে আমার এখানে কম্পিউটার আছে টোটাল 16টা কম্পিউটার। 16টা কম্পিউটারে প্রশিক্ষণ আমি 4 শিফটেই করাচ্ছি। আমার এখানে 2টা কোর্সের চালু আছে, একটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে হার্ডওয়্যার প্রোগ্রামিং। 2013 সালের দিকে আমার কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন আনার পরে আমার এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে সরকারি সনদপত্র যেটা আমি ব্যবস্থা করে নিছি। ছাত্রছাত্রী এখন মোটামুটি সবগুলো ট্রেনিং নেওয়ার পরে ওরা বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেছে। তো বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1000 আমার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ কমপ্লিট করছে এবং করার পরে ওরা বিভিন্ন প্রতিষ্ঠানে জবে আছে। এখন বর্তমানে যতটুকু আছে তার থেকে দ্বিগুণ বা বেশি স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টাটা করব। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা তো অবশ্যই টাকাতে হচ্ছে না। আর আমার এখানে প্রশিক্ষণ নিয়ে যে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নেওয়ার পরে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন এতে জব যে সৃষ্টি করতেছে, এটাই হচ্ছে আমার সবচেয়ে সফলতা। নারী হওয়ায় অনেক বঞ্চনার শিকার হতে হয়েছে বিজয়া চাকমার। তার যোগ্যতা নিয়ে তাকে শুনতে হয়েছিল কটূক্তি, কিন্তু তিনি দমে থাকেননি। সকল বাধা পেছনে ফেলে আজ তিনি সফল উদ্যোক্তা। ট্রেনিং সেন্টার দেওয়ার পরে হচ্ছে কি আমার এই প্রতিষ্ঠান দেওয়ার সময়ে আমার যে বাধাটা হয়েছিল ওটা তো ফিনান্সিয়াল যে প্রবলেম ওটা তো ছিলই। এরপরে বিভিন্ন লোক মুখে আমার কথাটা ছিল যে কটূক্তি করছে যে আমার এই প্রতিষ্ঠান চালাতে হয়তো আমি ধরে রাখতে পারবো না। মেয়ে মানুষ হিসেবে আমার এই জিনিসটা হবে না যে আমি প্রতিষ্ঠান চালানোটা আমার কাছে সম্ভব হবে না, যে আর্থিকের বিষয়, তারপরে আবার মেয়ে মানুষ এত বড় প্রতিষ্ঠান কিভাবে স্বাবলম্বী হওয়াতে ধরে রাখতে পারবো না, এটা বলছিল। এগুলো কোনো সমস্যাই মনে করিনি। যেটা আমি মনে করি হচ্ছে কি শ্রম দিলে হচ্ছে কি মানুষ স্বাবলম্বী হওয়া যায়। প্রশিক্ষণকে পুঁজি করে নিজেদের উদ্যোগী হওয়ার আহ্বান বিজয়ার। নিজের এবং আরো অনেকের কর্মসংস্থান সৃষ্টির প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ তার। চাকরির পিছনে না ছুটে নিজে কর্মসংস্থান করাটাই হচ্ছে যে আমার স্টুডেন্টগুলোকে সবসময় বলি বিভিন্ন প্রশিক্ষণ, বর্তমান যুগে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হয়েছে, ওই সুযোগগুলো হাতে নিয়েই কিন্তু সফলতায় আসা যায়। চাকরির পিছনে যেটা না ছুটে নিজেই একটা কর্মসংস্থানের সৃষ্টি করা যায়। সমৃদ্ধির পথে নারীর অবদান অপরিসীম। নারী পুরুষ উভয় মিলেমিশে কাজ করার মাধ্যমে আসবে প্রকৃত সফলতা। কোনো কোনো সকাল আসে মুঠো ভর্তি শৈশব হাতে, আর কোনো সকালে
এক ঝাপ বৃষ্টি, কোনো দুপুরে অফিসে গরম আড্ডা, আর কোনো দুপুর বন্ধুর সাথে ভাগ করে নেয়া, কোনো বিকেল ধরে রাখে ফেলে আসা সোনালী ক্যাম্পাস, আর কোনো বিকেল থাকে ঘাসের বুকে পা ডুবিয়ে। কোনো রাত হয় সামাজিকতার, পবিত্রতার, আর কোনো রাত শুধুই আপনজনের। আর তাই জীবনের এই মুহূর্তগুলোতে ইফাত থাকুক আপনার সাথে সবসময়। ইফাত আটা ময়দা সুজি, শুরু হোক বিশুদ্ধতায়।